আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের প্রশ্ন, বোনেরা নামাজ আদায় করার সময় তাদের চুলকে উন্মুক্ত রাখবে না চুলকে বেনি করে বেঁধে রাখবে? যে বোন প্রশ্ন করেছেন তিনি জানতে পেরেছেন যে বোনেরা যখন নামাজ আদায় করবে তখন তাদের চুলকে উন্মুক্ত রাখবে যাতে তাদের চুলগুলো সেজদার সময় সেজদা করে, এবং দলিল হিসাবে তাকে জানানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, যে আমি 7টি অঙ্গের উপরে সেজদা করতে আদিষ্ট হয়েছি। এই 7 অঙ্গের মধ্যে একটি অঙ্গ হচ্ছে চুল। এই জন্য এই হাদিসের ভিত্তিতে বোনকে বলা হয়েছে যে বোনেরাও যখন সালাত আদায় করবে তখন তারা চুলকে বেনি করে রাখবে না, খোপা করে রাখবে না, বরং খোলা রাখবে। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আসলে বোনেরা নামাজে চুলকে খোলা রাখাটা তাদের জন্য জরুরি কিনা। উত্তর হচ্ছে নামাজের মধ্যে বোনদের জন্য চুল খোলা রাখাটা জরুরি নয়, বরং চুল খোলা রাখার নির্দেশটি এটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমরা মুসলিম শরীফের একটি হাদিস থেকে অবগত হতে পেরেছি। হযরত সাঈদ ইবনে আবি সাঈদ থেকে তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন যে তিনি দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আবু রাফা তিনি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে অতিবাহিত হচ্ছেন বা তিনি অতিক্রম করছেন, যে অবস্থায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আছেন। অকদ গারাজা যুফরাহু কফাহু, এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার বাবরি চুল তার কাঁধে বাঁধা ছিল। তো হযরত আবু রাফা তিনি নামাজরত অবস্থায় তার চুলকে খুলে দিলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু রাফের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। ফালতাফাতা ইলাইহি মুগদাবান, রাগান্বিত অবস্থায় তার দিকে তাকালেন। তখন আবু রাফা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আকবিল আলা সালাতিক ওয়া লা তাগদাব, তুমি তোমার নামাজেই থাকো, তুমি রাগান্বিত হয়ো না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে যালিকা কিফলুশ শাইতান, পুরুষ লোকেরা নামাজে চুল বেঁধে রাখবে, এটা শয়তানের একটি পার্ট, শয়তানের একটি অধ্যায়, এটা শয়তানের একটি কর্মসূচি বা শয়তানের একটি ঘাঁটি। সুতরাং পুরুষেরা তারা তাদের মাথার চুল বড় থাকলে বা চুলে বাবরি থাকলে সেই চুলকে নামাজ অবস্থায় বেঁধে রাখবে না। সুতরাং এই হাদিসটিকে আমাদের বোনদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং আমাদের বোনেরা যখন নামাজ আদায় করবে তখন তারা চুলকে বেঁধে নামাজ আদায় করাটাই সতর্কতা। কেননা রুকুতে এবং সিজদাতে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে চুল বেরিয়ে আসতে পারে, যার দ্বারা তার নামাজ ভেঙে যেতে পারে। কেননা নামাজের মধ্যে সতর ঢেকে রাখা ফরজ, আর নারীদের ক্ষেত্রে মাথার চুল ও সতর। সুতরাং বোনদের মাথার চুলের যদি 1/4 নামাজের মধ্যে বের হয়ে যায় এবং এটা যদি 3 তাসবিহ পরিমাণ উন্মুক্ত থাকে তাহলে তার নামাজটি ভেঙে যাবে। এজন্য সতর্কতা হচ্ছে চুলকে বেঁধে রেখে সালাত আদায় করা। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।